দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হলাম। এই ছেলেটার সাথে একটু প্রতারণা হয়েছে, আমরা একটু দেখি কি বলে। ভাই কি হয়েছিল একটু বলেন তো, একটু বলেন তো কি হয়েছিল। হ্যাঁ, তোর কাছে কি 1000 টাকা ঘুরছে আছে? আমি কইছি হয় আছে। হ্যাঁ, ওই দোকানে 1000 টাকা দিছি, ভাঙায় পারতেছে না, তাহলে আনিয়ে দে, তুই খুঁড়তো দিয়ে ডাক দিয়ে করছে যে এই 1000 টাকা দিয়ে গেল। আমি আবার আনারস কাটতেছি, আর আমি লোক নাই তোরে যা কইম কে ভাই আনারস তুই যে লোক কি কয়, আমি তো চিনি না কি না। মানে তিনজন ব্যক্তি এসেছে আপনার দোকানে, এসে আপনাকে বলছে যে আনারস দাও। আনারস নিয়ে তারা ওই দোকানে গিয়েছে আপনার কাছ থেকে 1000 টাকা নিয়ে খুচরা করতে। না কয় যে 1000 টাকা ঘুরতে আছে, আমি দিয়েছি 1000 টাকা, কয় দোকানে 1000 টাকা আমি নিয়ে আসছি, দিয়েছি ভাঙাই পারতেছে না। আমি করছি নিয়ে আসেন, তাহলে আনবে আনারস দিয়ে নাই হয়ে গেছে। বুঝছেন কি কথাটা? হ্যাঁ, বুঝতে পারছি। আমি সারাদিন 1000 টাকা পেয়েছি। আচ্ছা, কান্না করেন না। দর্শক, এই ছেলেটা কিন্তু আনারস বিক্রি করে প্রতারকের চক্করে পড়েছিল এই ছেলেটা। এটা হচ্ছে আসলে সরকার মার্কেট স্ট্যান্ডেই এই যে আনারস বিক্রি করে তিনজন প্রতারক আসছিল। এসে আপনার হচ্ছে এই ছেলেটাকে বলে যে আনারস দাও, আনারস নিয়ে পরে বলছে যে 1000 টাকা খুচরা দাও। টাকা না দিয়ে তারা দোকানে টাকা করতে গেছে যে আমি টাকাটা একটু খুচরা করে দিই। তো ছেলেটা বিশ্বাস করে দিয়েছিল, কিন্তু ছেলেটার সাথে কিন্তু প্রতারণা ঘটলো। ছেলেটা কিন্তু 1000 টাকা দিনে ইনকাম করতে এর বিশাল কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, আমি 1000 টাকায় আজকে আর কি করবি? দিয়ে দেবো। দর্শক, প্রতিনিয়তই ঘটছে এই ধরনের প্রতারণা। ছেলেটা সামান্য আনারস, পেয়ারা এগুলো বিক্রি করে তার সংসার জীবিকা নির্ভর করে। আর এই প্রতারকরা এই সুযোগটা নিয়ে 1000 টাকা নিয়ে দোকানে খুচরা করার কথা বলে তাৎক্ষণিক হাওয়া হয়ে গিয়েছে। তো এই ধরনের প্রতারণা কিন্তু প্রতিনিয়ত ঘটছে। এ ধরনের প্রতারণা ঘটতে পারে যে কোনো মানুষের সাথে। আমি এখন সরাসরি লাইভে যুক্ত ছিলাম। এটা হচ্ছে আশুলিয়ার সরকার মার্কেট নারী শিশু মেডিকেলের সামনেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আপনাদের একটু দেখাই। 1000 টাকা ইনকাম করতে এই ছেলেটার কত কষ্ট যে হয়েছে সেটা বোঝানো যাবে না। দেখেন, কান্না করছে। গাড়িটা কিনে দিয়েছে এক ভাই, ওই ভাই আজ 1 মাস ধরে আমি অনাহার, আমি চাকরি পাই না। আমি 1000 টাকা 4000 টাকায় গাড়ি কিনে দিয়েছি একজন, আমাকে 1000 টাকা দিতে মাল কেনার জন্য। আমি 1200 টাকায় মাল কিনে গাড়ি বেচতেছি, 1000 টাকায় কলকা পেয়ে দিচ্ছি। নতুন দোকানদার বাবু দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই ধরনের প্রতারণা থেকে সবাই সেফ থাকবেন। ধন্যবাদ।